ও মায়েরা, সন্ধ্যেবেলা তোমরা প্রদীপ জ্বালাও, ধূপ জ্বালাও, শাঁখ বাজাও, কেন জানো? কেন বাজানো হয়? কেন তা জানিনি, বাজাতে হয়, বাজাও। সন্ধ্যাকে চেনো? তাও চেনোনি। পরিচয়গুলো নিয়ে নাও। তত্ত্ব শুনতে চাইছো তো শুনে নাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মদন প্রথম পানটা মারলো নিজের বাবাকে, যা মেরেছে ব্রহ্মাকে। ব্রহ্মার কামনা বাসনা জাগলো, ব্রহ্মা ছুটতে শুরু করলেন। ব্রহ্মার সব থেকে দেখতে সুন্দরী মেয়ে ছিল শ্রীরূপা। সে কি করবে? বাবার হাত থেকে বাঁচার জন্য গরু, কুকুর, ছাগল, বিড়াল রূপ ধরতে শুরু করলো, যার জন্য মেয়েটার নাম হলো শতরূপা। আকাশ গঙ্গায় গিয়ে লুকিয়ে পড়লো। ব্রহ্মার মাথা ছিল 5টা, শিব ত্রিশূল দিয়ে ওপর দিকের মাথাটা কেটে ফেলে দিয়েছে, যার জন্য এখন ব্রহ্মার 4টে মাথা। বুঝে নেওয়া গেল? ব্রহ্মা ফিরে এলো, সামনে সন্ধ্যা দাঁড়িয়ে ছিল, সন্ধ্যার প্রতি আকৃষ্ট হলে অপবিত্র হয়ে গেল সন্ধ্যা। বললে, শোনো পিতা, তুমি যে যবনচির কর্ম করলে, আগত জন্মে তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। কাঁদতে কাঁদতে ব্রহ্মা বলে, মারে আমার কোনো দোষ নেই, এ তো ওই মদন, ওর জন্য এরকম। তবে শোন মা, আমি যখন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, আমিই তোকে পবিত্র করব। কি করে? 24 ঘন্টায় যে 8টা কাল রচনা হবে, তোর নামে একটা কাল রচনা করব, যে কালটার নাম হবে সন্ধ্যা কাল। হিন্দু ধর্মীয় সারা পৃথিবীর নরনারীগণ ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি, উলুধ্বনি করে তোকে পবিত্রময় করে তুলবে। ও মায়েরা, সন্ধ্যেবেলা চুল আঁচড়াতে নেই, সন্ধ্যেবেলা সিঁদুর পরতে নেই, সন্ধ্যেবেলা দরজার সামনে বসতে নেই। কেন? তাহলে তুমিও সন্ধ্যার মতো অপবিত্র হবে। বুঝে নেওয়া গেল? তাহলে সন্ধ্যেবেলা কেন শাঁখ বাজানো হয় জেনে নিলেন। সন্ধ্যাকে পবিত্র করবার জন্য। কবার বাজাতে হয়? কেন? 4 বার হবে না? 2 বার হবে না? 3 বারই বাজাতে হবে। কেন? তা জানিনি, সবাই বাজায়, আমিও বাজাই। আরে 3 জনকে সাক্ষী রাখা হয়, ওটা ডাক দেওয়া হয়। শাঁখ বাজানো মানে ডাক দেওয়া। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তোমরা সাক্ষী রইলে। কেমন? বিষ্ণুকে কেন সাক্ষী রাখবো? লক্ষ্মীকে জানানোর জন্য। শিবকে কেন সাক্ষী রাখবো? আর ব্রহ্মাকে কেন সাক্ষী রাখবো? এটা আর বলতে পারবেন না। সাবিত্রীকে জানানোর জন্য। ব্রহ্মার স্ত্রী হচ্ছে সাবিত্রী। সাবিত্রী জানলে কি হবে? স্মৃতির সিঁদুর অক্ষয় অমর হবে। 3টে বার কেন শাঁখ বাজানো হয় ভালো করে আজকে শুনে নিন। স্মৃতির সিঁদুরটা তোমার অক্ষয় অমর হবে, তাই ব্রহ্মাকে জানানো হলো যাতে সাবিত্রীকে জানিয়ে দেয়। শিবকে জানানো হলো কেন? দুর্গাকে যাতে জানিয়ে দেয়। দুর্গাকে জানালে কি লাভ হবে? মা, তুমি যেমন 10 হাতে অসুরের বিনাশ করেছিলে, আমার 2 হাতে তুমি 10 হাতের শক্তি দাও, যেন সংসারের সকলের মঙ্গল সাধন করতে পারি। আর বিষ্ণুকে জানালে লক্ষ্মী। এটা আর বলতে হবে? কি লাভ হবে? লক্ষ্মী লাভ হবে। এই জন্য 3 বার শাঁখ বাজানো। তাহলে একটা বান মারা হলো, তাই তো? সবে একটা মেরেছি, 5টা মারবো, তারপর লীলা। বস থাক, আমার অসুবিধা নেই। যে হাই সারা রাত হবে না, আমাকে গিয়ে আবার সকালে গাইতে হবে। কোথায় যাব যেন? শুনলেই চমকে যাবে। এনটিপিসি ফারাক্কা, ফারাক্কা যাব মালদার আগে। হ্যাঁ, তা ঠিক। কদিন আগে যখন ওই শিলচর গেলাম, আসাম, তখন মনে হলো সত্যি কাছে 1 ঘন্টা আগে ছিলাম কলকাতায়, 1 ঘন্টা পরে শিলচরে। কি মজার ব্যাপার ভাবুন। জয় রাধে। যখনই এরম হচ্ছে না, তখন মনে আর হরিনাম করতে হবে না বাবা, এইখানেই আত্মারাম খাঁচা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে 2 নম্বর বানটা কাকে মারলেন? দেবতাদের যিনি রাজা, জানেন তো? ইন্দ্র।
যেই বান মারলো ইন্দ্র কি করলো? ইন্দ্রের গুরুদেব হচ্ছে গৌতম মুনি, যার স্ত্রীর নাম অহল্যা। এই ঘটনাটা আপনারা অনেকে জানেন, কিন্তু পুরোটা জানেন না, খানিকটা জানেন, খানিকটা জানেন না। যেই বান মারলো ইন্দ্র চলে গেল গভীর রাত্রিতে। এইবার এখনকার মতো তো তখনকার দিনে মোবাইল ছিল না, অ্যালার্ম দেয়া ঘড়িও ছিল না। ঘর ঘর একটা পাখি পুষতো, যে পাখিটা প্রহরে প্রহরে ডাক দেয়, চেনো? মুরগি ডাকে। গভীর রাত্রিতে গিয়ে মোরগকে খোঁচা দিল, ডেকে দিয়েছে। হ্যাঁ, অহল্যা আমার নামাবলী কুমন্ডল দাও। গৌতম মুনি চলে গেলেন গঙ্গা স্নানে, গিয়ে দেখছে গভীর রাত্রি, সঙ্গে সঙ্গে ফিরে এসছে, কিন্তু ততক্ষণে ইন্দ্র অহল্যার ঘর থেকে চলে গেছে। এসেই আগে রাম পাখিকে বললে, তুই আমার সঙ্গে প্রতারণা করলি, আমার খাস, আমার পরিস, আমার সঙ্গেই প্রতারণা। শুনে রাখ, আগত জন্মে তোকে রক্ত দিয়ে ঋণ শোধ করতে হবে। পর জন্মে ওই পাখি জন্মালো জটায়ু রূপে, রাবণ দিল ঘেঁচা। পাপ কোনদিন বাপকেও ছাড়বে না, এটা মাথায় রাখো। যেই এসে দাঁড়িয়েছে অহল্যা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? সুস্থিরা বাবু, আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা, আমি অপবিত্র। স্তব্ধ হও। তুমি নিজের স্বামীর স্পর্শ চিনতে পারলে না? কোথায় যাবে তুমি? আমি আত্মহত্যা করব। এখন আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে কি বলবে? কুমন্ডলে ছিল গঙ্গা জল, মুখে ছিল মন্ত্র, ক্রোধে অগ্নি প্রজ্বলিত। গৌতম মুনি বললেন, তুমি ওখানেই পাষাণ হয়ে যাও। এই পর্যন্ত সবাই জানে, তাই তো? আজ জানে নেই তো রামায়ণে। আর এবার রামায়ণ বন্ধ করে দিন, চলুন রামচরিত মানস, তুলসীদাস। ওমা, বাড়িতে যদি 8টা 10টা লোকও থাকে, ছোট ছেলে কিংবা মেয়ে ঘুম ভাঙলেই কাকে খোঁজে? মাকে। বাবা মা কোথায়? গৌতম মুনি তো মিথ্যে কথা বলতে পারবে না। যোগী যদি মিথ্যে কথা বলে যোগভ্রষ্ট হবে, মুনি যদি মিথ্যে কথা বলে মনন টলে যাবে, ভক্ত যদি মিথ্যে কথা বলে ভক্তি নষ্ট হবে, মানুষ যদি মিথ্যে বলে নরকেতে যাবে। মিথ্যে তো বলবে না। ও বাবা বলো না, মা কোথায়? মাকে দেখবি, আয় আমার সঙ্গে। ছোট্ট ছেলে গৌতম মুনির ছোট্ট ছেলে, নাম কি? সদানন্দ। জেনে নিয়ে কাজে লাগবে। সত্য, দাপর, তেতা, কলি, এই ছিল কিন্তু সংবিধান। সত্যের পর তেতা ছিল না, সত্য, দাপর, তেতা, কলি, এটাই সংবিধান। সংবিধানটা ঘুরিয়ে দিল ওই বাচ্চাটা। কি করলো? অশোক কাননের সামনে গিয়ে গৌতম মুনি বলে উঠল, খোকা, ওই যে উঁচু ঢিবিটা দেখছিস, ওটার ভেতরেই তোর মা আছে, বিশ্বাস করবেন? সেদিনের ছোট্ট ছেলে সদানন্দ বাবার ওই একটা কথার উপর বিশ্বাস করে ছুটতে ছুটতে গিয়ে উঁচু ঢিবিটার মধ্যে আছাড় খেয়ে পড়ল। ও গো মা গো, তুমি একবার কথা বলো, ফিরে যাও। ওমা কথা বলো না মা, আমি সদানন্দ। ওমা কথা বলো না মা, কি এমন অপরাধ? ওমা কথা বলো না, আমি সদানন্দ মা। ওমা মা, ওমা কথা বলো না মা। যার লাগি তুমি আমায় সাজা দিলে, বলে দাও ভগবান, এই কি তোমার উপহার, এই কি তোমার সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল। ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও। ওগো, এ জগতে যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই গো। দাও না দয়াময়, আমার মাকে ফিরিয়ে দাও না দয়াময়।
সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, কেঁদেই যাচ্ছে। গৌতম মুনি বলছে, বাবা ঘর ফিরে যা, তুমি চলে যাও, আমি যাব না। যতদিন মা না বেরোবে এর ভেতর থেকে আমি ততদিন বাড়ি যাব না। কি যন্ত্রণায় পড়লাম বলতো। গৌতম মুনি বিরক্ত হয়ে ঘরে চলে গেলেন। ওই ছোট্ট ছেলে, তুমি ছাড়া আমার মায়ে কে আর আছে বলো, ও গো ঠাকুরমা, মাকে মানবী করো, ঠাকুরমা মাকে মানবী করো। এত কান্না কাঁদছে, বৈকুণ্ঠের আসনটা ভিজে যাচ্ছে। লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনতে পাচ্ছ না, কালা হয়ে গেলে নাকি? হ্যাঁ, বাচ্চাটা এত কান্না কাঁদছে, কি করব? একবার চলো না দুজনে যাই। লক্ষ্মী নারায়ণ দুজনে এসে দাঁড়ালেন অশোক কাননে। সদানন্দ, এসেছো দয়াময়, এসেছো? আমার মাটাকে ফিরিয়ে দাও না ঠাকুর, আমার মাটাকে ফিরিয়ে দাও না। আমার বাবা বলেছে তুমি একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে, দাও না দয়াময়। কোনদিন তো তোমার কাছে কিচ্ছু চাইনি, শুধু আমার মাটাকে ফিরিয়ে দাও না দয়াময়। ওগো, এ জগতে যার মা নেই পৃথিবীতে তার কেউ নেই গো। অসম্ভব ভক্ত, অসম্ভব বৎস। এটা সত্যযুগ। এরপর আসবে দাপর, তারপর আসবে তেতা। আমি রাম রূপে অবতার হব, আমার চরণ স্পর্শে তোমার মা উদ্ধার হবে। এখন তুমি বাড়ি ফিরে যাও, তুমি চলে যাও। যে ভগবান একটা বাচ্চাকে তার মা ফিরিয়ে দিতে পারে না, সে কিসের ভগবান? হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ছেলেটা মনে মনে ভাবলো, নারায়ণের কাছে কাঁদলে হবে না। ধীরে ধীরে গিয়ে ঝাঁপ দিয়ে উঠলো মা লক্ষ্মীর কোলে। মা লক্ষ্মীর জড়িয়ে ধরেছে। তুমি তো মা, কি গো বলো না? আমার মতো একটা ছোট্ট ছেলে মা ছাড়া থাকতে পারে? তোমার প্রভুকে বলো না আমার মাটাকে ফিরিয়ে দিতে, আর কিচ্ছু চাইবো না। বলো না তোমার প্রভুকে শুধু আমার মাটাকে ফিরিয়ে দিতে। শুনে রাখো, যতদিন তোমার প্রভু আমার মাকে না ফিরিয়ে দেবে, আমি ততদিন তোমার কোল থেকে নামবো না, নামবো না, নামবো না। বলুন মায়েরা, কোন মা পারবে বাচ্চাটাকে জোর করে কোল থেকে নামিয়ে দিতে? মা লক্ষ্মী শাড়ির আঁচল দিয়ে সদানন্দ চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে উঠল, সদানন্দ রে, তুই কাঁদিস না বাবা, তুই তো আমার কোলে আছিস। তোমার কোলে কতক্ষণ থাকবো? তুমি তোমার প্রভুকে বলো না একবার পাটা ঠেকাতে, আমার মা বেরিয়ে আসবে। তুই চিন্তা করিস না বাবা, আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, এই সত্যের পরেই তেতা আসবে। অসম্ভব লক্ষ্যে যুগের সংবিধান তুমি লঙ্ঘন করতে পারো না। সত্যের পর দাপর, তারপর তেতা আসবে না, সত্যের পরেই তেতা আসবে। তাহলে তুমিও শুনে রাখো শ্রী বিষ্ণু নারায়ণ, যদি সত্যের পর তেতা না আসে, তুমি যদি রাম রূপে অবতার না হও, তোমার চরণ স্পর্শে যদি পাষাণ অহল্যা উদ্ধার না হয়, আজ থেকে এই অশোক কাননে বাচ্চাটাকে কোলে নিয়ে আমিও প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব। আপনারা মায়েরা যারা লক্ষ্মীর চরিত্র কথা পড়েছেন নিশ্চয়ই জানবেন, এক সময় লক্ষ্মী নারায়ণে ঝগড়া করে নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছিল। সেই ভয়টা কিন্তু নারায়ণের আছে। তাহলে ঝগড়া আর বাড়াবো না, সত্যের পথ তেতা এলো, প্রভু রাম রূপে অবতার হলো, চরণ স্পর্শে পাষাণ অহল্যা উদ্ধার হলো, ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল। সত্যের পর দাপর আর হলো না, সত্যের পথ তেতাই হয়ে গেল। তাহলে এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য?
একটা মানের জন্য। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন, চারটে নাম মনে রাখলে হবে, শেষ নামটা মনে রাখবে কি? মোহন। মোহন বানটা মনে রাখবে। তাহলে কটা বান মারা হলো? চারটে মারা হলো তো? কটা হয়েছে? চারটে হলো নাকি? ও দুটো হয়েছে। এই রে, ভাবলুম হড়কে দেবো। তাহলে দুটো মারা হলো। 3 নম্বর বানটা কাকে মারলো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 3 নম্বর বানটা মারতে যাচ্ছে মদন। কাকে মারবে দেখি? মামাকে। চাঁদ মামা। আমাদের মামি কটা জানো? কি জানো? খালি হাসো বসে বসে। মামি কটা? 27টা। এই দেখো, আমার ভিডিও যারা দেখে তারা পট করে বলে 27টা স্ত্রী থাকার সত্ত্বেও ওই যে একটা কথা আছে না, জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পা। শেওড়া গাছ যত ভালো গটে গটে বা কি হয়েছে? ব্যাপারটা কি হলো? হাসছে কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 27টা বউ থাকার সত্ত্বেও দক্ষ প্রজাপতির 60টা কন্যা ছিল তো। কশ্যপকে দিলেন 13টা, রুদ্রকে দিলেন 11টা, বসুকে দিলেন 8টা। এই দিতে দিতে একটা বিয়ে করলেন আমাদের ওই শ্মশানের ঠাকুরটা। হ্যাঁ, সতীকে বিয়ে করলেন। বাকি 27টার আর বিয়ে হচ্ছে না। তখন চাঁদ বলে, দক্ষ প্রজাপতি আপনি চিন্তা করবেন না, আমি সেজে গুজে আসছি, আপনার যে মেয়ে আমাকে বিয়ে করতে চাইবে আমি তাকেই সিঁদুর দিয়ে নিয়ে চলে যাব, কোনো চিন্তা নেই। এইবার চাঁদকে তো সব দেবতার থেকে দেখতে সুন্দর, আর যেই চাঁদকে দেখেছে 27 জনে মিলে এবার মারামারি বেঁধেছে। এ বলে, ওই তাকামিনি তো চোখ তুলে নেবো, আমাকে দেখেছে আমাকে বিয়ে করবো। বলে অসুবিধা আছে, আমাকে দেখে হেসেছে আমাকে বিয়ে করছে, যেটা হয়। চাঁদ বলে, দেখো ঝগড়াঝাটি বন্ধ করো, চোখ বন্ধ করে দাও, যে যার ইষ্টদেবকে স্মরণ করো। যার ইষ্টদেব আমাকে এসে বলবে চাঁদ তুই ওইটাকে বিয়ে কর, আমি তাকে বিয়ে করি। চাঁদের কেমন গোপন অভিসন্ধি দেখুন। তখন 27 জন চোখ বন্ধ করে দিয়ে যে যার ইষ্ট, যে দুর্গাকে ডাকে দুর্গা দুর্গা দুর্গা, কেউ শিবকে ডাকছে, কেউ কালীকে ডাকছে, সেই সুযোগে চাঁদ একবারে বস্তা সিঁদুর তুলে 27টা স্ট্যাম্প দিয়ে দেবে। 27 জনের কপালে স্ট্যাম্প দিয়ে দিয়েছে। এই 27টা বউ থাকার সত্ত্বেও যেই বান মারল কামদেব চাঁদকে, দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলেন। স্বর্গের গুরু বৃহস্পতি বললেন, চাঁদ তোর এত বড় স্পর্ধা, তোর যক্ষা হবে। যক্ষা মানে ক্ষয়রোগ। ও মায়েরা, এইবার চাঁদ ক্ষয়ে যাচ্ছে, এক কলা এক কলা এক কলা। ক্ষয়রোগ মানে বোঝেন তো, যেটা এখন কলিযুগে বাড়ি বাড়ি এসে গেছে, সুগার। ক্ষয়রোগ ধরে গেল। 27 জন মিলে কাঁদছে, একসঙ্গে 27টা মেয়ে বিধবা হবে। কি করবি, কার কাছে যাবি? চল আমরা জামাই বাবুর কাছে যাই। 27 জন মিলে চললেন জামাই বাবুর কাছে। জামাইবাবু মানে বোঝেন তো, এক বোনকে বিয়ে করেছে শিব, 27টাকে বিয়ে করেছে চাঁদ। তাহলে চাঁদ আর শিব দুজনে কে হচ্ছে? ভাইরা ভাইরা 27 জন মিলে গেলেন। জামাই বাবু কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? প্রভু মীশমণীশমশেষ গুণম গুণহীন মনি সুগন্ধাভরণম। প্রভু মীশমণীশমহেশ গুণম গুণহীন মনীষ গলাভরণম। রণনির্জিত দূর জয় দ্বৈত পুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। রণনির্জিত দূর জয় দৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সত্যি কথা বলতে এরা আমাকে শান্তিতে থাকতে দেবে না।
নন্দী বাবা কে ডাকছে? এসো এসো এসো। কি মনে করে যাবো? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের স্বামী মরে যাচ্ছে। আরে মরে যাচ্ছে তো কি হয়েছে? আমি তো আছি। কি যে বলো জামাইবাবু, কি হয়েছে? এক কলার স্বামী আছে, বলে শোন, অভিশাপটা কে দিয়েছে? গুরুদেব বৃহস্পতি। পৃথিবীতে কারো ক্ষমতা নেই। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। পারিস যদি গুরুদেবের কাছে চলে যাও, বলে ও জামাই বাবু, আমাদের স্বামী মনে হয় আর এক দুদিন বাঁচবে, আর এক কলা বাকি আছে, সেইটা আমার দায়িত্ব রইল। তোরা যতদিন না ফিরবি, তোদের এক কলার স্বামীকে আমি ফ্রিজের মধ্যে ভরে দিলাম। একটা তত্ত্ব জেনে গেলে, শিবের জোটায় চাঁদ এলো কি করে? পরের তত্ত্বটা শুনবে, পৃথিবীতে শিবরাত্রি হয়েছিল কি করে? 27 জন মিলে গেলেন কার কাছে? বৃহস্পতির কাছে। গুরুদেব, কে মা তোমরা? আমরা আপনার শিষ্য মেয়ে। আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিচ্ছেন। এখন বৃহস্পতি তো জানে না যে এক কলার চাঁদকে শিব জোটার মধ্যে ফ্রিজে ভরে দিয়েছে। বৃহস্পতি বলছে, আহারে, চাঁদটা বেঁচে থাকলে আমি একটা ব্যবস্থা করে দিলাম। যেই বলেছে 27 জন মিলে পায়ে পড়ে গেছে, গুরুদেব আমাদের স্বামীকে বাঁচাও। শোন মা, হিমালয় থেকে বেশ খানিকটা দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম, এখনকার নামটা বলছি নাকি, সোম তীর্থ। কোথায় জানেন? যার পূর্বে নাম ছিল প্রভাস। প্রভাস তীর্থ জানেন? দ্বারকায় প্রভাস পুষ্কর। ওই তীর্থে চলে যা, 27 জন 27 ঘটি জল আনবি, যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। আমি স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, যতদিনে ক্ষয় হয়েছে ততদিনেই পূর্ণ হয়ে যাবে। যা। 27 জন মিলে চললেন সোমতীর্থ, 27 ঘটি জল নিলেন। চতুর্দশী রাত্রি, ঘুটঘুটে অন্ধকার, স্বামী এক কলা, তাও জামাই বাবু জোটার ভেতর। এখন ধরবি কি করে আর ঢালবি কি করে? জামাই বাবু তো ধ্যান করছে চোখ বন্ধ করে, পিছন দিক দিয়ে গিয়ে জামাই বাবুর মাথা তাহলে জামাই বাবুর স্নান হয়ে যাবে, আমাদের স্বামীও ভিজে যাবে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। সামনেই শিবরাত্রি আসছে না? ওই যে এসেই বলে দিয়েছে, শিবরাত্রিটা বলে দিতে হবে আজকে, কালকে ছাড়বে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 27 জন মিলে ঢালছে, কি বলে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্ধনান পিতুর্ময়ক্ষো অমৃতাৎ শিবায় সন্তায় করণত্তায় হে কবে নিবেদয়ামি চন্মানা তঙ্গতি মহেশ্বর। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। তোরা কি খালি খেতে এসছিস নন্দী? জলটা ঢালতে বারণ কর, আমার এবার সর্দি লেগে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এক কলা করে চাঁদ বাড়তে শুরু হলো। যে এক কলার চাঁদ ভোলানাথের জটায় ছিল, সে আজও রয়ে গেল, গগনে চলে গেল 15 কলার চাঁদ। তাহলে গগনের চাঁদ কত কলা? 15 কলা। নদিয়ার চাঁদ কত কলা? 16 কলা। গুনে বনে আন্দাজে বলে দিচ্ছে, জানো, ঢিলটা ফিকে দি বলেছে কিন্তু ঠিকই 16 কলা। কি করে 16 কলা হিসাব বলো? ওটা পারবে, আমার ভিডিওটা শুনলেই পেয়ে যেতে। নদিয়ার চাঁদ 16 কলা। কি করে? রাধা ভাবতান্তে সুবলিকা তানু নামে কৃষ্ণ স্বরূপাং, 2 অঙ্গে 1 অঙ্গ হে মঙ্গ আর শ্যাম অঙ্গ মিশ্রিত আমার শিবৌরাঙ্গ। গৌরাঙ্গ
রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুহু বস্তু ভেদ নাই শাস্ত্র পরমান। অগ্নি ও জ্বালাতে যাইছে নাই কবু ভেদ, বিগমত যার গন্ধ যাইছে অবিচ্ছেদ, তাই হইছে সদাই একই স্বরূপ। লীলা রস আস্বাদিতে ধৈরা দুই রূপ। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাসের রস আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য ঘোষে। তাহলে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। এইবার বলুন, কৃষ্ণের জন্মতিথিটা কোন চাঁদে ছিল? ককলার চাঁদ ছিল। আচ্ছা, এইভাবে বললে বলতে পারো, তিথিটা বলো। অষ্টমী। তাহলে আটকলার চাঁদ। রাধার জন্মটা ককলায় ছিল, রাধা অষ্টমী। বলি আটে আটে 16, আটে আটে 16, ওরে দুইয়ে মিলে গৌর হলো, আটে আটে 16। দুয়ে মিলে গৌর, একবার বদন ভরে হরি, দুয়ে মিলে গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো। আটে আটে 16। তাহলে জেনে গেলেন শিবরাত্রি কি করে? কটা বান মারলাম? 3টে। একটা ভোরকে দাও। 4 নম্বর বানটা কাকে মারলেন? দেবতাদের যিনি দেবতা, প্রত্যেকের একজন করে দেবতা আছে। দেবতাদের দেবতাকে, দেবতাদের গুরুকে চিনলেন বৃহস্পতি দেবগুরু, অসুরদের গুরু শুক্রাচার্য। ঠিক তেমনি দেবতাদের আবার একজন দেবতা আছে। সব দেবতা যাকে ডাকে, বিপদে পড়লে সে ছাড়া কেউ বাঁচাতে পারবে না। সব দেবতার দেবতা হচ্ছে দেবাদিদেব মহান। কেন দেব আদি দেব? কেন জানো? শিব হচ্ছে পরম বৈষ্ণব। শিবের মতো পৃথিবীতে যত দেবতা, কত দেবতা আছে? আমাদের দেবতা কত? 33 কোটি। নট কোটি, কোটি মানে প্রকার। 33 প্রকারের দেব দেবী। কোটি বলো না, তাহলে এক্ষুনি আমি বলবো 50টা দেবতার নাম লেখো, পারবে না। 100টা দেবতার নাম লিখতে গেলে কলম ভেঙে ফেলবে। আর 33 কোটি। কোটি, কোটি মানে প্রকার। প্রকার 33 রকম। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু, 2 অশ্বিনী কুমার। এই ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। এইবার চলুন, দেবাদিদেব কেন? ভোলানাথকে বলা হয়, ভোলানাথের মতো যত দেব দেবী আছে প্রত্যেকে ভোগী। কি করে প্রমাণ দেবেন? একটু একটু ছোট করে দাও। কি করে প্রমাণ হবে সব দেব দেবীরা ভোগী? এই দেখেন, দুর্গা পুজোর সময় সন্ধি পুজো হয়, মাকে কি কি দেওয়া হয়? ফেয়ার অ্যান্ড লাভলি, ভিকো, টার্মা, কত কিছু লাগে। হেমানিয়া, আমানিয়া, আয়না, সিঁদুর, আলতা, চিরুনি, ফিতে, সব কত কিছু, সেন্টু। হ্যাঁ, দেখেছো দেবতারা ভোগী নয়? আচ্ছা, তাও যদি বাদ দিই, প্রকৃতির নিয়মে আসেন, প্রত্যেকটা দেবতার প্রিয় ফল ফুল আছে। যেমন কালী, প্রিয় ফুল কি? এইটা মুখস্থ করেছে। প্রিয় ফল কি? আর হবে না, হবে না, হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না। কালিকা পুরাণ না পড়লে হবে না, হবে না। কালীর প্রিয় ফল একদম ভাদ্র মাসে ধূপধাপ করে পড়ে না, একদম ঠিক। দুর্গার প্রিয় ফুল হ্যাঁ পদ্ম। সব দেবীদের সেবায় লাগে। চণ্ডীকেও 108 পদ্ম দেওয়া হয় না। ব্রাহ্মণ থাকলে জেনে নেবে, ওই ফুলের রস ঠাকুরকে দিতেই হবে মহাস্নানে। আশ্বিনে ন ভেষজে ন, আশ্বিন মাসেই পড়ে, তোলা যায় না। শেফালি, হ্যাঁ শিউলি। প্রত্যেক দেবতা। কৃষ্ণের প্রিয় ফুল কি? এই সাদা অনেক ফুল হয়, রজনী, গন্ধরাজ, টগর, জুঁই, বেল, অনেক ফুল সাদা না? কোন ফুল? না না, একটু কঠিন আছে, সহজে পাওয়া যায় না। কৃষ্ণের প্রিয় ফুল হচ্ছে শ্বেত করবী। এই কৃষ্ণের প্রিয় ফল কি? এইটা বলতে পারবে, সহজ একদম। আরে ভোগ কীর্তন শোনো না, ভোগ কীর্তন। ভোগ কীর্তন হয় না? চিড়ে ভোগ হলে কীর্তন হয় না?
সেই কীর্তনের মধ্যেই লেখা আছে, হরি কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, হরি কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, সেদিন খেয়েছিল রে ছিল রে বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে বলি দুর্যোধন পরিত্যাগ করে, বিদুরের ঘরে গিয়ে দুর্যোধনকে পরিত্যাগ করে, বিদুরের ঘরে গিয়ে দুর্যোধন পরিত্যাগ করে, বিদুরের ঘরে গিয়ে দুর্যোধন পরিত্যাগ করে, বিদুরের ঘরে গিয়ে দুর্যোধন পরিত্যাগ করে বিদুরের ঘরে গিয়ে ছিল রে। তাহলে প্রত্যেক দেবতার ভালো ভালো ফল ফেভার ফেভার ফুল আছে। ভোলানাথ বললে শোন, তোরা দুঃখ পাস না, যা ভালো ফল ফুল আছে তোরা নিয়ে নে, যে ফুলটা জীবনে ভ্রমর ভ্রমরই যায় না, মৌমাছিকে নিমন্ত্রণ করলেও আসে না, মাইকের চোঙের মতো, ওইটা আমাকে দে। এটা বললে হবে না যে কোনো মাইকম্যান শিব ভক্ত, ওদের চোঙ নিয়ে ব্যবসা কি মিলি না। আমি যেখানে যাই বলি সব মাইকম্যান ঘান্নার, আরে শিব ছাড়া ওদের ব্যবসা হবে না। চঙের মতো ফুল নেই, কি ফুল? ধুধরা ফুল। তাহলে দেখেছো কত বড় ত্যাগ, শিবের ত্যাগটা খালি দেখো। সবাই ভালো ফল নেবে, শিব বলে দেখ আমাকে দুটো দিলেই হবে, একটা কাঁটা আর একটা আঠা। যে বাড়াবাড়ি করবে তার জন্য কাঁটা, আর যে আমার কাছে আসবে মাঝখানে দিয়ে দেবো আঠা। বেল আর কি ধুদ্র ফল। এই তো অনেক কষ্টে কতকে কতকে হল। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। তাহলে প্রত্যেকটা দেবতার ফল ফুল আছে। ভোলানাথ বললে তোরা যা পারিস নে, আমার ছাই যথেষ্ট। সেন শোনো সাবান পাউডার কিচ্ছু নেই। দেখেছো প্রত্যেক দেবদেবীরা ভালো ভালো সিংহাসনে থাকে, ভোলানাথ কোথায় থাকে বলো? আরে কিসের উপর বসে? 5টা মরার মাথার উপর। দেখেছো কত বড় ত্যাগ, ভাবুন দেখিনি। এত বড় ত্যাগী দেবতা পৃথিবীতে পাবেন না। এইবার চলুন, কামদেব আসছে শিবকে বান মারতে। কামদেবের স্ত্রীর নাম হচ্ছে রতি, খুব চালাক মেয়ে ছেলে। যেই শিবকে বান মারতে যাবে, শিব তো ধ্যানে জেনে ফেলেছে কামদেব আসছে, একাদশ রুদ্র থেকে আগুন বার করে একদম মদনের অঙ্গে আগুন লাগিয়ে দিয়েছে। বাঁচাও বাঁচাও বাঁচাও। রতি খুব চালাক, মদনের বইয়ের নাম রতি। ও ছুটে গিয়ে প্রভুর পায়ে পড়ে গেছে, ভোলানাথের পায়ে। প্রভু কি হয়েছে রতি? আমার স্বামী মরে যাচ্ছে, কাল থেকে আমাকেও আমার দায়িত্বটা তুমি নেবে। শিব বলে ওরে বাবা, শালা একটা নিয়ে পারিনি দিন রাত শ্মশানে, আবার আমি তোর দায়িত্ব নেবো। মদন তুই বেঁচে থাক বাবা। মদন বলে প্রভু এইটুকু থেকে আর কি হবে, হুমেও লাগবে না যজ্ঞেও লাগবে, ও পুড়িয়ে ছাই করে দাও, আমার থাকার দরকার নেই, আমার বাঁচার দরকার। কিন্তু প্রভু আশীর্বাদ করো আমি অনঙ্গ হয়ে বেঁচে থাকবো। সেদিন থেকে কিন্তু কামদেবতাকে আর দেখা যায় না, কিন্তু আমাদের মধ্যে আসে আবার চলে যায়, আসে আসে আবার চলে যায়, অনঙ্গ হয়ে গেল। দেখবেন যারা কামবীজ কাম গায়ত্রী নিয়েছেন তাতে বলা আছে তন্ন অনঙ্গ প্রচোদয়াৎ। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কামবীজ কাম গায়ত্রী হয় যার উপাসনা। এইবার মদন দেখলো আমাকে তো কেউ দেখতে পাবে না, এই সুযোগ বান মেরে দিল শিবকে। আর যেই শিবকে বান মেরে দিয়েছে, শিব এবার উঠে দাঁড়িয়েছে, কামনা বাসনা জেগেছে। ও মায়েরা, ধরুন যদি একটা সচরাচর লোক রাস্তা দিয়ে বিড়ি ফুঁকতে ফুঁকতে যায়, কেউ কিছু বলবে না, কিন্তু একজন মোটা করে আমার মতো তিলক করে গলায় মোটা মোটা মালা পরে আর যদি, তখন লোক কি বলবে? শালা বৈষ্ণব জগতের কলঙ্ক, বলবে না? আজকে কিছু মানুষের জন্য কিন্তু বৈষ্ণব জগৎটা নষ্ট হয়ে যাচ্ছে, হিন্দু ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছে, যাচ্ছে না বাবা? বলুন, গলায় তুলসীর মালা, পায়ের ঠিক নেই। তুই
মালাটা খুলে ফেলে দে বাবা জলে, আমি হাত জোড়ো করছি, তুই জলে ফেলে দে, দিয়ে যা পারিস কর। তাহলে বৈষ্ণব সমাজের কলঙ্ক হবে না। নারায়ণ ভাবলো এখন শিব যদি খারাপ কিছু করে ফেলে তাহলে বৈষ্ণব সমাজ কলঙ্কিত হবে। লক্ষ্মী, লক্ষ্মী, কি হয়েছে প্রভু? তোমার একটা শাড়ি আমাকে দাও। শাড়ি কি করবে? আমাকে এখন নারী সাজতে হবে। কেন? শিবকে না হলে আটকাতে পারবো না। এই যে শিবকে আটকানোর জন্য সমুদ্রের উপকূলে নারায়ণ নিজে নারী সেজে দাঁড়ালেন। চলুন কি হয় দেখা যাক, দেখবেন নাকি? এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, দাঁড়ালো নারী রূপ ধরি। ভোলা না ভেবেছে মেয়ে ছেলে, ছুটিয়া আসিয়া মনের আনন্দে তাহারে ধরিল জড়ি। ভীষণ হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। বলে রূপসী নাকি প্রিয়সী হে, বলে রূপসী নাকি প্রিয়সী হে, বলো বলো রূপসী নাকি প্রিয়সী হে। একবার ফিরে যাও মোর প্রাণে, রূপসী নাকি প্রিয়সী হে। একবার ফিরে চাহ মোর প্রাণে। কি গো এই দেখতে কিন্তু সুন্দর। কি গো শুনছো? এই আচ্ছা হাসির কি আছে? আগেকার দিনে তোমাদের এইরকমই ও ঠাকুমা খুঁটির গোড়ায় সত্যি কথা বলো, আগেকার দিনে দাদু কি বলে ডাকতো? কি গো শুনছো? এই এটা ছিল। তারপরে এলো মা, বউকে মা, হ্যাঁ, খোকার মা, খোকির মা, টেপার মা, টেপির মা, কচির মা। তারপরে এলো বউ, ছোট বউ, বড় বউ, মেজ বউ, সানো বউ। পরপর এগুলো হয়ে আসছে। এখনই সব নেই, এখন সব ডাইরেক্ট। ওই চৈতালি কে বিশ্বজিৎ এলে কোনো লাইসেন্স নেই। যে দেশেতে লগোরা বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পড়া হায়রে কলির হবে কি? কি গো শুনছো? বলো কে তুমি, বলো 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 কে তুমি, কে তুমি চন্দ্র বদনী, কে তুমি চন্দ্র বদনী, কে তুমি চন্দ্র বদনী। হিয়া মোর চাই তব পরশমণি, হিয়া মোর চাই তব পরশমণি। আখির আগে দাঁড়াইয়ে আছো, আখি আগে দাঁড়ায় আসো, ও গো মৃগ নয়নী, কে তুমি, বল কে তুমি চন্দ্র বদনী, কে তুমি চন্দ্র বদনী বদনী, কে তুমি, কে তুমি, কে তুমি চন্দ্র বদনী। আরে কি গো কত বড় ঘোমটা দিয়েছে দেখো শালা, এখন ঘোমটার বালাই নেই। এই এদিকে ঘুরে দাও। এই তো হ্যাঁ, দেখি 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 কাছে এসো। আরে এত বড় ঘোম, ধ্যাৎ,
এ কি প্রভু আপনি লাজেতে মরিল ভোলা অধমুখে চা লাজেতে মরিল ভোলা অধমুখে চা হায় হায় এ জীবনে কিবা হইল না হায় হায় এ জীবনে কিবা হইল তা শ্রী বিষ্ণু নারায়ণ বললে ভোলানাথ তুমিও পরাজিত। কি পরাজিত শুনবেন, আর একটা গোপন তত্ত্ব বলে দেবো। এই যে শিব গিয়ে নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরলো, কি হলো? খুব গোপন কথা, কাউকে বলবে না কিন্তু, যে কজন এসছো তারাই শুনে রাখো। শিবের অতি খলসিত হয়ে পড়লো বালির ওপর। যখনই শিব নারায়ণ সেখান থেকে সরে গেল, পবনদেব মনে মনে ভাবলো শৈব রতি শিবের রতি নষ্ট করা যাবে না। ও ওই রতিটা উড়িয়ে নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করিয়ে দিল, যে গর্ভে সন্তান জন্মালো, যাকে বলা হয় পবন নন্দন শ্রী হনুমান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কটা বান মারা হলো? এখনো 4টে, আর একটা বাকি। 5 নম্বর বানটা কাকে মারতে গেল? কৃষ্ণকে। কোন দিন? রসবিলাসের পর যখন রাধা কৃষ্ণ নিকুঞ্জ মন্দিরে শয়ন করলেন, মদন দেখলেন পাশাপাশি শুয়েছে। পদাবলীটা গাইব 2 লাইন। বড়জ কুল জল জনয়নি বরজ কুল জল জনয়নি ঘুমালো কমল বিমল বয়ানি কোমল কমল বিমল বয়ানি কৃতলালিশ ভুজ বালিশ শীতলালি সবুজ বালিশ আলিশ নাহি তেরে। এ বোঝা খুব শক্ত, খুব শক্ত পদাবলী। ওই কাল থেকে যেদিকে যাব ওই দিকে এই সব কীর্তন হবে, শুধু পদাবলী। কি বললাম বুঝিয়ে দিলে খুব সহজ লাগবে, না বুঝলে বোঝা মনে হবে। বরজ কুলজ জলজ নয়ানি। বরজ 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 মানে বৃন্দাবন, কুলজ মানে কুলবতী, জলজ মানে মেঘের মতো, নয়নী মানে চোখ। ঘুমালো কমল বিমল বয়ানি, ঘুমিয়ে আছে। কমল মানে পদ্ম, বিমল মানে সাদা বদন। বয়ানি বয়ান 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 মানে বদন। এই বালিশ নেই কেন? গোবিন্দ বালিশটা সরিয়ে দিয়েছে কেন? কাছাকাছি নেবে বলে রাধারানীকে। কি করেছে জানেন? কৃত লালিশ ভুজ বালিশ। কৃত লালিশ ভুজ বালিশ। আর বুঝতে অসুবিধা হচ্ছে? হাতটা পেতে দিয়েছে এই এর উপরে শোও কেন? আমি ঘুমিয়ে পড়লে তুমি যদি উঠে পালিয়ে যাও তাহলে তো বুঝতে পারবো নি, তুমি এর উপরে শোও। আলিশো নাহি তেজ। মদন দেখলো এইটাই উপযুক্ত সময়, বানটা মারলেই কাম জাগবে। হায় হায় হায়, যতবার বান মারে বান ফিরে পালিয়ে এসে মদনকেই লাগে। टूटल किए फूल धनु गुना टूटल किए फूल धनु गुना किए रोती रने सोनो भेलो तुनो किए रोती रने सुलो भेनो तुनो समर माझे पायल लाजे समर माझे पायल लाजे রতিপতি ভয়ে ভাজে। মদন বলে বাবা দরকার নেই, এই সুযোগ পালিয়ে যাই। তাহলে মদন হেরে গেল। যে মদন শিব চন্দ্র ব্রহ্মা ইন্দ্র বরুণ সবাই পরাজিত করলো, শেষে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কি বান মেরেছিল? শেষ বানের নাম কি ছিল? মোহন। ভগবান কৃষ্ণ মোহন বানকে জয় করলেন বলে সেদিন থেকে কৃষ্ণের নাম হলো মদন মোহন। বুঝে নেওয়া গেল? এইবার চলুন লীলাটি কোথায় প্রকাশ? মর্তের মাটিতে, কলিযুগে আপনাদের ঘরের ধারে, আপনারা জানেন জায়গাটি কোথায়? বিষ্ণুপুরে ছিল নিতাই গৌরী হরি 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 হরি। ক্ষত্রিয় মনি দে দিজে
ভক্তিমতী সতী শিরোমণি। দেবে দ্বিজে ভক্তি মতি সতী শিরোমণি। দেবতা এবং দ্বিজ, দ্বিজ মানে ব্রাহ্মণ, দেখলেই ভালোবাসে। ও মায়েরা, একে বলে সহধর্মিনী। নারী হচ্ছে ত্রিধাগতী, জানেন তো না জানেন না? যখন বিয়ে হয়ে এসেছিলেন আপনার ফার্স্ট নেম কি হয়েছিল? নতুন বউ। নতুন বউ। তারপরে কি হয়? উমুকের স্ত্রী। তারপরে যেটা হয় সেটা চেষ্টা করলে হবে না, সহধর্মিনী। বউ কাকে বলে বোঝেন তো? অ্যাটম বম, যে কোনো মুহূর্তে বাস্ট করে যাবে। আর স্ত্রী, এই যে তোমার কোনো চিন্তা নেই, বাবা মাকে দেখা, জমি দেখা, ছেলে মেয়েদের দেখা, সব আমি সেরে নেবো। রেশন তোলা, বাজার করা, বাসন মাজা, ঘরের, তুমি শুধু প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরে আমার হাতে টাকাটা দিয়ে দিবে, বলে দিবে। এ স্বামী যদি এদিক ওদিকও করে না, এ গরম মেরে সিধে করে দেবে। কেন? নারী হচ্ছে ত্রিধাগতী, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 12,000, ও 12,000-এ সংসার মেনটেন্স করবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 12,000, ওর খরচ মাসে 25,000। তাহলে বাকি 13,000 কোথা থেকে আসবে? ওই তো গ্রুপ লোন, বন্ধন নেই তোমাদের এদিকে? ব্যাস লোনটা নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবে। এ হচ্ছে অসামঞ্জস্য নারী। এ নারী সংসার কোনোদিন দাঁড় করাতে পারবে না। তাহলে যা কথা শুনবো তার নামটা আগে জেনে নি। শিলাবতী নামে স্বামী সনাতন, নিশি দিশি পূজে তারা, শিলা নারায়ণ পূজে, শিলা নারায়ণ ভজে, শিলা নারায়ণ। পূজা করলে কি হবে? কর্মময় জগৎ, কর্ম করতে হবে। দেখবেন একজন ব্যক্তি আছে নিজে নিরামিষ ভোজি কিন্তু মাছ বিক্রি করে। অনেকে আছেন নিরামিষ ভোজি নিজে, কিন্তু মাছ বেচতে হয়, কর্ম করার কিছু নেই। ঠিক তেমনি সনাতন দাস নিজে প্রসাদ ভোজি, নারায়ণের সেবা করে, কিন্তু কাজ হিসাবে যেটা বেছে নিয়েছে অত্যন্ত ঘৃণিত কাজ। কি নিয়েছে? এখনকার দিনে যেমন এই যে র্যাব বা কমান্ডো নিয়ে আসা হয় ঝগড়া থামানোর জন্য, মারামারি বন্ধ করার জন্য, তখনকার দিনে বিদেশ থেকে যোদ্ধা ভাড়া করা হতো যুদ্ধ করানোর জন্য। এই সনাতন দাস তৎকালীন যুগে একজন মহাযোদ্ধা। শিলা, কদিন ধরে তোমাকে একটা কথা বলবো, বলতে পারছি না। বলো স্বামী। আগামীকাল ভোরবেলা আমি গয়া যাব যুদ্ধ করতে। না, তুমি আমার স্বামী, তুমি আমার দেহের খবর সব জানো। বর্তমানে আমি 8 মাসের গর্ভবতী। আর শোনো স্বামী, শাস্ত্রে বলে সন্তান গর্ভে থাকাকালীন বাবা মাকে কোনো জীব হত্যা করতে নাই। তার সাইড এফেক্টটা কি? পাপ কাউকে ছাড়বে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা তো খুব ভালো জানেন। সামান্য পাপের জন্য হয়তো দেখবেন জীবনটাই দুর্বিষহ হয়ে যাবে। সারা জীবন চেষ্টা করলেও সন্তান সন্ততি পাবে না। এটা কিসের পাপ? পূর্বজন্মের পাপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভালো করে বুঝে নিন কি করব। যেতে তো হবে। কেন? স্বামী শোনো আমার কথা, সন্তান গর্ভে থাকাকালীন বাবা মা যেটা করবে তার সাইড এফেক্ট পড়বে বাচ্চার প্রতি। কি মা? আগেকার দিনে সন্তান গর্ভে এলে বৌমাদের মাছ কাটতে দিত। এই শোনো, মাছি মশা পিঁমড়ে কিচ্ছু মারবে না, মাছ কাটবে না। কেন? সন্তানের প্রতি এফেক্ট আসবে। হবে না, যার জন্য তো তখন জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, আচার্য মহামহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে? বলো কেন হচ্ছে না? কেন?
আরে গাছই নষ্ট হয়ে গেছে, ফল কোথা থেকে ভালো পাবে? তুমি যদি সন্তান গর্ভে নিয়ে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরিনাম শোনো, সে সন্তান হবে বিশ্বজয়ী ভক্তির দিক থেকে, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি দিন রাত সিরিয়াল দেখো, তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। সে তো জন্মের পর যখনই জ্ঞান হবে টিপা শুরু করে দিল। ওসব সিরিয়াল দেখ, রাগ করলে সামনে করে, কোনো ব্যাপার নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তুমি যদি সন্তানকে গর্ভে নিয়ে ওই দিনরাত মহাপ্রভু চরণামৃত পান করো, গোবিন্দের চরণ তুলসী পাও, জগন্নাথের মহাপ্রসাদ খাও, সে ছেলে দেখতে যেমন হোক বিশ্ব সেরা হবে। এটা প্রসাদের গুণমহিমা। আর তুমি যদি ওই এগ রোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, করার কিচ্ছু নেই। এগুলো তো বুঝতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শিলাবতী অনেক অনুনয় বিনয় করলো, কিন্তু সনাতন দাস বোঝাচ্ছে, দেখো তোমার বাচ্চা হতে গেলেও তো খরচ আছে, সেই বাচ্চার একটা খরচ আছে। আমি যাব একদিন, আসবো একদিন, দুদিন, মাঝখানে 5 দিন, মোট 7টা দিন তুমি একটু পাড়ার কাউকে নিয়ে কাটিয়ে দাও। আমি বলে যাচ্ছি হরির মাকে, তোমার সঙ্গে থাকবে। বয়স্ক মহিলা ও থাকলে তোমার অনেক সুবিধে হবে। ছলে বলে কলে কৌশলে স্ত্রীকে বুঝিয়ে ভোরবেলা একদম সোজা চললেন গয়া যুদ্ধ। সতী রমণী ওই দিন গুনছে, প্রত্যেক দিন একটা করে খলমকুচি তুলে রাখে। নিত্য হরি কথা, নিত্য ভাগবত কথা, নিত্য প্রসাদ ভোজন, এইভাবেই দিন যায়। দেখতে দেখতে 7 দিন অতিবাহিত। এক দুই তিন করি দিন কাটিতে লাগিল, দিন কাটিতে লাগিল, 7 দিন গত হইল, স্বামী না ফিরিল। স্বামী না ফিরি, স্বামী তো ফিরে আসছে না, কি করা যাবে? 8 দিনের দিন সকালবেলা মা পরমান্ন ভোগ রান্না করেছে। পরমান্ন বোঝেন তো? আজকে অনেক বাড়িতেই হবে, আমার বাড়িতে হয়েছে আজ দ্বাদশী। পরমান্ন ভোগ রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ নিয়ে বসে আছে, স্বামী এলে পাবো। সারা দুপুর কেটে গেল, বিকেল, বিকেল গড়িয়ে গেল সন্ধ্যা। মা সন্ধ্যাবেলায় প্রদীপ আর ধূপ নিয়ে তুলসী তলায় যাচ্ছিল। হঠাৎ পায়ের মধ্যে এমন হোঁচট লাগলো, হাত থেকে প্রদীপটা মাটিতে পড়ে উপুড় হয়ে নিভে গেল। কোন রকম ধূপটা তুলসী মায়ের কাছে দেখিয়ে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। খবর এলো লোক মুখে, শিলাবতী, গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়ে গেছে। বলো না ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়লো নারায়ণের সামনে। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন না দিয়ে জলবিন্দু গ্রহণ করি না। তুলসী চন্দন অর্পণ না করে তুমি আমার এত বড় সর্বনাশ করলে দয়াময়। গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান, বলো আমি কি নিয়ে থাকবো।
ও বিধিরে ও বিধিরে সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে ভেঙে দিলে ঘর ভেঙে দিলে করলে যা যাব ভেঙে দিলে ঘর করলে যা যাব বড় আশা ছিল এ জীবনে এতদিন ধরে তোমার সেবা পূজা করে বলতে পারো কি পেলাম তার প্রতিদানে সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে ও বিধিরে ও বিধিরে তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথর। আজ থেকে আর তোমার সেবা পূজা করব না, আর জীবনে তোমার চরণে আমি তুলসী দেব না। প্রত্যেক দিন তুলসী বেটে চন্দন বেটে তুলসীকে ধুয়ে চোখের মণিতে লাগিয়ে দেখতাম বালি আছে কিনা। তোমার চরণে আঘাত লাগবে বলে, তোমার মস্তকে আঘাত হবে বলে, হ্যাঁ, তার প্রতিদান তুমি আমাকে এই দিলে। বাহ, তুমি তো পাশা, তুমি বোঝো, তুমি শিলাখণ্ড, তুমি মনের দুঃখ জানো না হলে আমার জীবনে এমন দিন দেখতে হলো আজ আমাকে। আমার গর্ভের সন্তান কার পরিচয় নিয়ে বাঁচবে তুমি বলো? সুখের তরি থেকে গেল হায় বেদনা বালু চরে সুখের তরি থেকে গেল বেদনা বালু চরে বিধাতা আমার ভাগ্য নিয়ে নিশিদিশি খেলা করে বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে সুখের তরি থেকে গেল হায় বেদনার বালু চলে সুখের তরি থেকে গেল বেদনা বালু চরে পাড়া প্রতিবেশীরা অনেক বুঝিয়ে সুজিয়ে বাড়িতেই রেখেছিল। পাড়ায় একদিন ভাগবত পাঠ হচ্ছে। 8 মাসের গর্ভবতী 9 মাসে পড়বে, কি ইচ্ছা একটু ভাগবত শুনতে যাব। এই ভাগবতটি শুনতে গিয়ে হলো বিপদ। যা ভাগবত শুনতে গেল, এখন ভাগবত পাঠক বলছে রথে চ বামনাম দৃষ্টা, আষাঢ় মাসে কেউ যদি পুরী ধামে গিয়ে রথের ওপর পুরীর জগন্নাথকে দর্শন করে
তার মৃত্যুর পর সে যত মহাপাপী হোক তার গোলক বৈকুণ্ঠ ধামে বাস হয়। এইটা শোনার সঙ্গে সঙ্গে শিলাবতী বায়না ধরেছে আমি রথ দেখতে যাব। মহাপাপ করেছিলাম, গর্ভবতী অবস্থায় স্বামী চলে গেল, এই পাপ আমি খণ্ডন করব, আমি এইবারই আষাঢ় মাসে যাব, 1 মাস বাদ। পাড়া প্রতিবেশীরা প্রতি বছর যায়, আমিও যাব। বিজ্ঞ লোকেরা বলছে, শোনো শিলা, তুমি যেতে চাইলে আমরা না বলবো না, কিন্তু এই সময় তোমার যাওয়া ঠিক নয়। কারণ পথে কখন বিপদ হয়, আর তোমার বিপদ হলে তো আর 10 জন তোমার জন্য বসে থাকবে না, তারা রথ দেখতে যাবে। এবার তোমাকে ফেলে রেখে যদি চলে যায় তখন তোমার কি হবে? শুনুন, গর্ভবতী অবস্থায় স্বামী মরে গেল, এর থেকে বড় বিপদ কিছু হবে? না হয় আমি মরে যাব, তবু আমি যাব, কপালে যা আছে তাই হবে। কিছুতেই শুনলো না, ঠিক রথের 10 দিন আগে বেরিয়ে পড়লো। পাড়া প্রতিবেশীর সঙ্গে তখন তো পদব্রজে, পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর ওই একটা প্রবাদ আছে না, যেখানেই সন্ধে হয়, যেখানেই বাঘের ভয় সেখানেই বাঘের ভয় সন্ধে হয়। ব্যাস, বনের মধ্যে প্রসব যন্ত্রণা উঠে গেল, যা প্রসব যন্ত্রণা এসছে মাটিতে শুয়ে পড়েছে। পাড়া প্রতিবেশীরা তো সব আগে আগে হাঁটতে শুরু করেছে, জানে এর সঙ্গে থাকলেই বাবা রথ দেখা হবে। কি ধরুন আপনি এক বন্ধুকে নিয়ে রথ দেখতে গেছেন, তা যেদিন রথযাত্রা সেদিন সকালে বেচারি পড়ে গিয়ে তার এখন হাঁটু ঠিক রয়েছে, মালাই চাকি নেই, এবার তাকে নিয়ে ছুটার রথ দেখতে হবে। এখন তার আগে রথের চাকা সারা, সেই রকম ব্যাপার। একে একে সবাই চলে গেল, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, বিপদ না হলে আপনি বন্ধু চিনতে পারবেন না। ভালো করে শুনে নিন ও মাইরা, একটু ধ্যান দিন ভালো করে। বিপদ না হলে আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো আসল মুখোশটা চিনতে পারবেন না। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যত্নতো ভজেত বন্ধু বিশ্বকুম্ভম বয়মুখম শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সাধবন হি সর্বত্তং চন্দনং ন বনে বনে মনসা চিন্তিত কর্মং বচসান প্রকাশয়ে অন্লবিত কার্যস্য যত সিদ্ধি না যায়। সে হেসে খুন হয়ে যাচ্ছে, কি ব্যাপার? মানে তাড়াতাড়ি বলে দিয়েছি নাকি, বোঝা যায় না। উৎসবের সময়, রাষ্ট্র বিপ্লবের সময়, দুর্ভিক্ষের সময়, মৃত্যুর সময়, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। সামনে বলছে গৌরাঙ্গদা, এই তোমার কথাই বলছিল, চলে গেলেই বলবে শালা এখনো মরেনি রে। কি কলিযুগের মানুষ দুটো মুখ, সামনে তোমার মতো বিষকুম্ভম পয়মুখম, মুখে একবারে মধু যেন ঝরে পড়ে যাচ্ছে, আর শালা ভেতরে পুরো বিষ মাল। তুমি চিনতেই পারবে না। কেন চিনতে পারবে না? শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সাধবন হি সর্বত্তং চন্দনং না বনে বনে বনে। সব পর্বতে মানিক জন্মাবে না, সাতী নক্ষত্র পড়লেও হবে না। মুক্তিকং ন গজে গজে, সব হাতির মাথায় গজমুক্ত হয় না। সাধু সাজলেই সাধু নয়। কি যেমন আপনাদের এই যে আগে ওইদিকে সব প্রচুর চন্দন গাছ হয়ে আছে দেখলাম, হ্যাঁ, কিরিস গাছ। শত চেষ্টা করলেও পারবেন না। অনেক গাছ লাগিয়ে সুন্দর বাগান তৈরি করতে পারবেন, কিন্তু চন্দন গাছ রাখতে পারবেন না। চন্দনং না বনে বনে, ওকে বাঁচিয়ে রাখা মুশকিল আছে। ও সব জায়গায় থাকবে না, কারো ভাগ্যে যদি থাকে তবে হয়। বোঝা গেল? মনসা চিন্তিত কর্মং বচসা না প্রকাশয়েৎ, মনের যা ইচ্ছা তা প্রকাশ করুন। অন্য লোভিত কার্যস্য যত সিদ্ধি না যায়তে কবাকস্য ভবেৎ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহৃদ নিত্বাং হরের নামৈব কেবলম। হরের নামৈব কেবলম। ও মাইরা, আসার সময় কে ছিল? ঠাকুর। আর পাচ্ছি না ঠাকুর, একটু দয়া করো ঠাকুর। আসতে হরি, আর যাওয়ার সময় বলো হরি। তাহলে আসতে হরি, যেতে হরি, মাঝখানটা আমার আমার করে করে মরি।
আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা। রামকৃষ্ণ ঠাকুর বলছে গিরিশ রে, কষ্ট করে শুধু আটা বাদ দে, দেখবি সবই মার, সবই মার। দেখবি সবই মার, সবই মার।